সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় উদ্বোধক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রফিক সিকদার। গ্রন্থকানন প্রকাশনা ও শিল্প সাহিত্যিক সভামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে রেমিটেন্স যোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রদূত আলোচনা সভা ও বঙ্গরত্ন পদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের আয়োজক, গ্রন্থকাননের মূর্ত প্রতীক এবং একজন রম্য লেখক, কবি, আমার অত্যন্ত প্রিয় শাহজাহান আবদালী। এখানে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে সাংবাদিক সমাজের অন্যতম পথিকৃৎ, দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখানে উপস্থিত আছেন রোকেয়া হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক আব্দুল সালাম সহ সম্মানিত আলোচকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে শাহজাহান আবদালীকে এবং গ্রন্থকাননকে সাধুবাদ এবং অভিনন্দন জানাতে চাই এবং এই গ্রন্থকাননকে তিনি সমৃদ্ধ করলেন, একই সাথে তিনি নিজেও সমৃদ্ধ হলেন। সংগ্রামী ভাই বোনেরা, একটা কথা না বললেই নয়, আপনারা অনেকেই বক্তব্যগুলো রেখে গেছেন, সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এই যোদ্ধারা, এই প্রবাসীরা যখন দেশ ছেড়ে চলে যায়, তখন তাদের দেশের প্রতি মায়া আরও বেড়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়, সেখানে কারো কারোর চাকরি থাকে না, কারোর কথা মতো সেরকম বেতন পায় না, কিংবা দেশের সাথে, দেশের আত্মীয় স্বজনের সাথে যে একটা বিচ্ছেদ, দূরে থাকার কারণে একটা বিচ্ছেদ ঘটে, দীর্ঘমেয়াদী বিচ্ছেদ, সেটি কখনো কখনো দেখা যায় যে কারোর সংসার পর্যন্ত ভেঙে যায়। যে সাজানো সংসারটি থাকে, সাজানোটি ঘর রেখে যায়, স্ত্রী রেখে যায়, সন্তান রেখে যায়, শুধু অর্থ উপার্জন করার জন্য, পরিবারকে সমৃদ্ধ করার জন্য। দেশকে সমৃদ্ধ তো করবেই, যেহেতু রেমিটেন্স আসবে, কিন্তু দেখা যায় ব্যক্তিগত জীবনে তাদের পারিবারিক শান্তি নষ্ট হয়ে যায়, কখনো কখনো পরিবার ধ্বংস হয়ে যায়। এত চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা বাইরে যায়। এখানে কয়েকজন আলোচক বলেছেন শুধু এয়ারপোর্টের কথা, এয়ারপোর্টের কথা বললে চলবে না। যে রাষ্ট্র যখন অমানবিক হয়, রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলো যখন অকার্যকর হয়, কিংবা রাষ্ট্রকে যখন কোনো দলীয়করণ করা হয়, সরকারিকরণ করা হয়, তখন রাষ্ট্র তার গতিতে চলতে পারে না, তখন সকল অঙ্গনই বাধাগ্রস্ত হয়। স্রোতস্বিনী নদীকে যখন আপনি প্রবাহিত হতে দিবেন, সেটি সুন্দরভাবে প্রবাহিত হবে, কিন্তু যখন আপনি বাধা দিবেন, বাদ দিবেন, এটা ভেঙে যাবে, নয়তো অন্য দিক দিয়ে যাবে। রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিতে হয়। বিগত দিনে আমরা দেখেছি, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তারা অর্থ পাচার করেছে কোটি কোটি টাকা, আর আমাদের রেমিটেন্স যোদ্ধারা অর্থ উপার্জন করে রেমিটেন্স পাঠিয়েছে। অর্থ যারা পাচার করে তারা ভিআইপি হয়, সিআইপি হয়, তারা এয়ারপোর্ট দিয়ে না, শুধু বাংলাদেশের যে কোনো অঙ্গনে যায়, অনেক সম্মান পায়। আর যোদ্ধা যারা শ্রমিক ভাইয়েরা, তারা এয়ারপোর্টে আসলে যেমন হস্তন্যস্ত হয়, গ্রামে গেলেও হস্তন্যস্ত হয়, সাব রেজিস্ট্রি অফিসে বলেন, হাসপাতালে বলেন, তাদের পাসপোর্ট অফিসে বলেন, প্রত্যেকটা মানুষের প্রতিদিন প্রাত্যহিক জীবনে যেখানে যেখানে প্রয়োজন, সেই সমস্ত জায়গাগুলোতে তারা সেই রকম মর্যাদা পায় না। এখানে শহীদুল ভাই বলেছেন যে বিএপি হওয়ার দরকার নেই, তারা তো বিএপি হতে চায় না, তারা অধিক সম্মানও চায় না। প্রত্যেকে, শুধু রেমিটেন্স যোদ্ধারা না, আমরা প্রত্যেকটা নাগরিকই যার যার জায়গায় সম্মান, যার যেখানে যেটুকু অধিকার, সেটা যদি সংরক্ষণ হয়, সেটা যদি নিরঙ্কুশ হয়, নিশ্চিত হয়,
তবে কিন্তু আমাদের দেশ হবে আরো সমৃদ্ধ। সে কারণে রাজনীতি, সংস্কৃতি সকল অঙ্গনকে শক্তিশালী করে কিন্তু অর্থনীতি, আর সবগুলোকে পরিচালনা করে একটি গতিশীল রাষ্ট্র, একটি গতিশীল সরকার। আজকে দীর্ঘদিন পরেই যে একটি নির্বাচিত সরকার, বিএনপির সরকার, তারেক রহমানের সরকার, এই সরকারটি আমরা দেখতে পাচ্ছি একটি গতিশীল। আলফ্রেড টেনিসন যে লিখেছিলেন দি ব্রুকে, "When may come and when may go, but I go on forever." সে স্রোতস্বিনী নদীর মতো ছুটে চলেছে এবং ইতিমধ্যেই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, মর্নিং শোজ ইন দ্য ডেজ, সেটা আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের আন্তরিকতার মধ্যে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে, তার মধ্যে যে স্বপ্ন, তার মধ্যে যে বিভা, দেশকে নিয়ে প্রতিশ্রুতির সেই আলোকে তিনি ছুটে চলেছেন। আমি বলবো যে বিএনপি সরকারই পারে এই সকল অর্থনীতি এবং রাজনীতি, সংস্কৃতি সকল অঙ্গনকে একটি সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নিতে। এবং আপনারা জানেন ইতিপূর্বেও বিএনপি যতবারই সরকার গঠন করেছে, সে জিয়া রহমানের সরকার, বেগম খালেদা জিয়া সরকার, দেশের অর্থনৈতিক চাকাকে সচল করেছিল, পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করেছিল, যে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলেছিল। সেজন্য আমি বলবো আজকে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদেরকে আমাদের আরও বেশি করে দায়িত্ববান হয়ে তাদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের পরিবার এবং তাদের পরিজন প্রত্যেকের জন্য অধিকার সুনিশ্চিত হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 27 জানুয়ারি 2026 বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্স প্রবাহ 51.4% বৃদ্ধি পেয়ে 2,708 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।